আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমার সামনে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডটি অন্য এক ভাই ছোট নাটের জায়গায় লম্বা নাট দিয়ে টাইট করেছিল। মাদারবোর্ডটি সম্পূর্ণ এই পাশ থেকে ওই পাশ মাদারবোর্ড ছিদ্র হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চার্জিং আইসির পাশে মাদারবোর্ডটি সম্পূর্ণ ফুটো হয়ে গেছে। মাদারবোর্ডটি সম্পূর্ণ ডেড কন্ডিশনে আছে। এই মাদারবোর্ডটি কিভাবে আমরা সচল অবস্থায় ফিরিয়ে আনতে পারি সেই ব্যবস্থাটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব বোর্ড সোয়াপ করার মাধ্যমে। বোর্ড সোয়াপ করার মাধ্যমে আপনাদের কী কী আইসি কমান্ড, কী কী আইসি নিতে হবে সেই সিস্টেমটাই আপনাদের মাঝে ভিডিওটা সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন বোর্ড সোয়াপের কী কী গুরুত্বপূর্ণ বিষয় আমি সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করছি। দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি দেখলে ভালো লাগবে। আমরা পুরনো যে মাদারবোর্ডটি আছে, পুরনো মাদারবোর্ডটি সুন্দর করে সাইডেগুলো ছাড়িয়ে নিছি। নেওয়ার পরে ভিডিওটি একটু কাট করে দেওয়ার পরে আইসিটি রিমুভ করছি। রিমুভ করার পরে সেই অংশটি আপনাদের দেখাই নেই। পরবর্তী যে ডোনার মাদারবোর্ড আছে, আইক্লাউড মাদারবোর্ড, এই মুহূর্তে আমাদের সামনে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি আইক্লাউড মাদারবোর্ড। এটি সম্পূর্ণ সচল, সম্পূর্ণ চালু মাদারবোর্ড। এটা থেকে আমরা সিপিইউ আইসি, ন্যান্ড আইসি এবং ইপ্রোম আইসি এগুলো খুলে ফেলে দিব। এগুলো পরবর্তীতে আর কোনো কাজে আসবে না। এই মাদারবোর্ডটি আমরা যে মাদারবোর্ডটি নষ্ট হয়ে গেছে ওই মাদারবোর্ডের যত আইসি আছে এই মাদারবোর্ডে আইসিগুলো ট্রান্সফার করে দিব। আর এই ট্রান্সফার করার মাধ্যমে আপনাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ সিস্টেম আছে, সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা যে ডোনার মাদারবোর্ডটি আছে, ডোনার মাদারবোর্ডের সিপিইউ আইসিটি তুলে ফেলে দিলাম। এটি দিয়ে আর কোনো কাজ করব না। ডোনার মাদারবোর্ডটি আমরা সুন্দর করে ক্লিন করে নিব। সুন্দর করে ক্লিন করে তারপরে এটি আমাদের যে মাদারবোর্ডটি নষ্ট হয়ে গেছে ওই মাদারবোর্ডের আইসিগুলো তুলে সুন্দর করে ক্লিন করে রিবলিং করে ওই মাদারবোর্ডের আইসিগুলো এই ডোনার মাদারবোর্ডে লাগিয়ে দিব। আর এইগুলো লাগানোর ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সিপিইউ ক্লিন করতে গেলে অধিকাংশ সিপিইউ ড্যামেজ হয়ে যাওয়ার ভয় থাকে। আমি কিছু থিওরি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এই সিস্টেমে আপনারা সিপিইউ ক্লিন করলে আশা করি আপনারাও সফল হবেন। দেখতে পাচ্ছেন আমরা যে আইক্লাউড বোর্ডটা, যে আইসিটি ইতিমধ্যে তুলে ফেলে দিলাম, সেই মাদারবোর্ডটি আমরা সুন্দর করে ক্লিন করার চেষ্টা করতেছি। সুন্দর করে ক্লিন করে তারপরে আমরা যে আইসিটি লাগাবো সেই আইসিটি রিবলিং করে সুন্দর করে লাগানোর চেষ্টা করতে হবে। আর ইতিমধ্যে আপনারা জানেন আমার এই চ্যানেলে সম্পূর্ণ আইফোন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি আইফোন হার্ডওয়্যার সলিউশন ভিডিও দেখতে ইন্টারেস্ট যদি হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমি ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওতে কিছু না কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওতে তারও ব্যতিক্রম নয়। এই ভিডিওতে আমার কিছু না কিছু মেসেজ অবশ্যই আছে। ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন ভিডিওতে কী মেসেজ দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা যে আইক্লাউড বোর্ডটি নিয়েছি, যে সেই বোর্ডটি আমরা সুন্দর করে ক্লিন করার চেষ্টা করতেছি। আর সুন্দর করে ক্লিন করার পর তারপরের প্রসেস আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। সিপিইউ রিভলভ এবং সিপিইউ ক্লিন। সিপিইউ ক্লিন করতে গেলে অনেকে আছে সিপিইউ ড্যামেজ করে ফেলায়, তবে আমি কিছু সহজ এবং বেসিক যেগুলো সবাই সিপিইউ ক্লিন করতে ব্যবহার করে সেই সিস্টেমগুলোই অ্যাপ্লাই করছি। এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, আমাদের ইতিমধ্যে সিপিইউ যেখানে বসাবো সেই প্যাডটা আমাদের সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পর তারপরে আমরা চলে যাব সিপিইউ ক্লিন করতে। এই মাদারবোর্ডটি আমরা অন্য আইক্লাউড বোর্ড থেকে সংগ্রহ করেছি। আপনারা যে কোনো আইক্লাউড বোর্ড আইসিগুলো ফেলে দিয়ে আপনারা বোর্ড সোয়াপ করতে পারেন। বোর্ড সোয়াপ করার ক্ষেত্রে কী কী বিষয় আপনাদের জানা থাকতে হবে সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি। আমাদের সিপিইউ প্যাড প্রায় ক্লিন করা শেষ। আমরা এখন চলে যাব সিপিইউ ক্লিন করতে। এই বিষয়টা আপনাদের গুরুত্বপূর্ণ।
এই পার্টটা আপনাদের একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। সিপিইউ তোলার ক্ষেত্রে তেমন একটা বিষয় না, তবে সিপিইউ ক্লিন করতে গেলে অনেকে আছে সিপিইউ ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে যাওয়ার কারণ একটাই, কারণ এখানে জানেন ব্ল্যাক পেস্ট অতিরিক্ত আকারে থাকে। আর আইফোন 6 থেকে শুরু করে আইফোন 11 পর্যন্ত, 11 না, এক্সএস, এক্স ম্যাক্স, এগুলো আপনার অনেক হার্ড ব্ল্যাক পেস্ট ব্যবহার করে। আবার 11, 12, 13 এগুলোতে আবার নর্মাল গুলো ব্যবহার করে, এগুলো ইজিলি উঠে যায়। কিন্তু আমি যে মাদারবোর্ডটি কাজ করতেছি এটি আইফোন এক্সএস ম্যাক্স, সেম মাদারবোর্ড। এগুলো আপনাদের সুন্দর করে ক্লিন করার অভিজ্ঞতা থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি এর আগে 138 ডিগ্রি সেলসিয়াস যে বিজে পেস্টটা আছে, বিজে পেস্টের মাধ্যমে আমরা যে পুরনো যে বলগুলো আছে বলগুলো সোল্ডারিং করে নিছি, যাতে আমাদের অল্প হিটেই বলগুলো সুন্দরভাবে উঠে আসে সিপিইউর, এবং আপনার প্যাডগুলো সুন্দরভাবে ক্লিন হয়। তারপরে আমরা সুন্দরভাবে হট গানের হিট রাখছি 180, 190 কুইকের যে হট গানটি আমার আছে। আপনারাও আপনাদের আন্দাজ মতো যে মোতাবেক যে কোনো হট গানের হিট বেশি রাখবেন না, অল্প হিট রাখলেই যথেষ্ট হট গানের। কারণ এর আগে আমি যে বিজে পেস্টটি ব্যবহার করছি, ও বিজে পেস্ট 138 ডিগ্রি সেলসিয়াস হওয়ার কারণে অল্পতেই আপনার আইসির যে বলগুলো, পুরনো বলগুলো অল্পতেই গলে যায়, অল্পতেই উঠে আসে। আমরা এখন সিপিইউ ক্লিন করার প্রায় শেষ পথে, দেখতে পাচ্ছেন আমাদের সিপিইউ ক্লিন করার শেষ পথে। আমরা এখন ব্ল্যাক পেস্ট যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ রিমুভ করে সক্ষম হয়েছি। এখন আমরা সোল্ডার উইক দিয়ে আলতো করে হালকাভাবে যে এক্সট্রা বলগুলো আছে এগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করব। সিপিইউতে আপনারা জোরে চাপ দিবেন না, জোরে চাপ দেওয়ার কারণে আপনাদের নিচে থেকে প্যাড উঠে চলে আসার চান্স থাকতে পারে। আর দেখতে পাচ্ছেন আমি আলতো করে চাপ দিচ্ছি, জোরে চাপ দিলে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু খুবই সামান্যভাবে চাপ দিচ্ছি। আপনারাও সেমভাবে সিপিইউ ক্লিন করার চেষ্টা করবেন। আশা করি আপনারাও যে কোনো বোর্ড সোয়াপ করতে সক্ষম হবেন। আমি প্রায় প্রতিনিয়তই বোর্ড সোয়াপ করে থাকি, তবে আপনারা জেনে থাকবেন যারাই সিপিইউ লেভেলের কাজ করেন, অ্যান্ড্রয়েডের হোক আর আইফোনের হোক, একটা সিপিইউ তুলে ক্লিন করে রিভলভ করে লাগাইতে অনেক সময়ের প্রয়োজন, সেজন্য ভিডিও করা হয় না। তাই ইতিমধ্যে এজন্য চেষ্টা করলাম এই ভিডিওটি করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তাছাড়া আমি প্রতিনিয়তই সোয়াপের কাজ করে থাকি, লোয়ার বোর্ড, আপার বোর্ড। সোয়াপ করা আসলে কোনো বিষয় না, মূল বিষয় আপনার ফোনের সমস্যা ফাইন্ড আউট করা। সোয়াপ, সিপিইউ রিভলভ, ন্যান্ড আইসি রিভলভ এগুলো করা জানলে, হাতের অ্যাক্টিভিটি ভালো থাকলে যে কোনো লোকেই সোয়াপ করতে পারে। তবে মূল বিষয় আপনাদের ডায়াগনস্টিক করা, যে আপনাদের কোথা থেকে সমস্যা হয়, কোথা থেকে কি হয় আইফোনের, এই বিষয়গুলো আগে জানতে হবে। এগুলো জানলে আপনাদের বেসিক অ্যাডভান্স এগুলো কোনো বিষয় না। তারপর দেখতে পাচ্ছেন আমরা সিপিইউ ক্লিন করে নিয়েছি, পরে রিভলিং করব, ন্যান্ড আইসিও রিভলিং ক্লিন করে নিয়েছি। এখন আমরা ইপ্রোম এটি আইক্লাউড বোর্ড থেকে ফেলে দিব। আইক্লাউড বোর্ড থেকে ফেলে দেওয়ার পরে আমাদের পুরনো যে ক্ষতিগ্রস্ত যে মাদারবোর্ডটি আছে সেই মাদারবোর্ডের ইপ্রোমটি আমরা এখানে লাগাবো। দেখতে পাচ্ছেন আমি আগের এই ইপ্রোমটি সাইডে রেখে দিলাম। এখন আমাদের যে মাদারবোর্ডটি ছিদ্র হয়ে গেছে সেই মাদারবোর্ডের ইপ্রোমটি আমি এখানে লাগানোর চেষ্টা করতেছি। আর ইপ্রোম আপনাদের ফোনের যে ডাটা থাকে, আর ইপ্রোম মিসিং থাকলে আপনাদের অ্যাপের লোগো আসে স্টপে থাকে। ইপ্রোম সমস্যা থাকলে অনেক সমস্যা হতে পারে, কারণ ইপ্রোম একটা মেমোরি সিস্টেম। ইপ্রোমও আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর ইপ্রোম যদি আপনাদের এই লাগাইতে খুলতে যেয়ে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, তখন আর এই ফোনের কোনোভাবে আপনারা ব্যাকআপ নিতে পারবেন না, কোনোভাবে এই ফোনটি রান করতে পারবেন না। সেজন্য ইপ্রোম লাগানোর ক্ষেত্রে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করবেন। আর আইফোনে দুটি ইপ্রোম থাকে, একটা লজিক ইপ্রোম, একটা বেসব্যান্ড ইপ্রোম। এই মুহূর্তে আমি যে ইপ্রোমটি লাগাচ্ছি এটি লজিক ইপ্রোম, আরেকটি আছে বেসব্যান্ড ইপ্রোম। যাই হোক, আমাদের ইপ্রোমটি লাগানো শেষ। আমরা এখন
রিভলিং পার্ট শুরু করব। প্রথমত সিপিইউ রিভলিং করব, তারপরে ন্যান্ড আইসি রিভলিং করব, তারপরে আমরা সিরিয়াল বাই সিরিয়াল পার্ট টু পার্ট আমরা আইসিগুলো ডোনার বোর্ডে লাগিয়ে দেব। এই মুহূর্তে আমি যে বিজে বেসটি ব্যবহার করতেছি এটা 183°C, আর এর আগে সিপিইউ ক্লিন করার ক্ষেত্রে আমি ব্যবহার করছি 138°C। 138°C এটি অল্প হিটে সহজে গলে যায়, আর এজন্য আমি 138°C দিয়ে সিপিইউ রিভলিং করি না, কারণ আপনারা জানেন প্রত্যেকটা সেট চালু হওয়ার সময় অতিরিক্ত সিপিইউ হিট হয়, আর এই কারণে 183°C দিয়ে সিপিইউ রিভলিং করা সবচেয়ে বেস্ট আমি মনে করি। দেখতে পাচ্ছেন আমাদের ইতিমধ্যে সুন্দরভাবে সিপিইউটি রিভলিং হয়ে গেছে এক চান্সে। আমরা এখন ন্যান্ড আইসি রিভলিং করব। ন্যান্ড আইসি রিভলিং করব আমরা 138°C, কারণ ন্যান্ড আইসি আমাদের অল্প হিটে আপনার তেমন একটা হিট হয় না, আর সিপিইউ হিট হয়, এই কারণে আমরা 183°C দিয়ে সিপিইউ রিভলিং করেছি। আর এখন রিভলিং করতেছি আমি 138°C বিজিএ পেস্ট। আমরা 138° বিজিএ পেস্টটি ন্যান্ডে লাগিয়ে নিয়েছি। এখন উপর থেকে আলতো করে হিট দেবো, অটোমেটিকলি রিভলিং হয়ে যাবে আমাদের। দেখতে পাচ্ছেন আমাদের ন্যান্ড আইসিটি রিভলিং করার শেষের দিকে। আমরা এখন প্রথমত, কারণ আপনারা জানেন ন্যান্ড আইসির বলগুলো অনেক বড় বড় হয়ে থাকে, এই জন্য আমরা প্রথমত অতিরিক্ত হিট লাগে ন্যান্ড আইসি বসানোর ক্ষেত্রে। আর এই হিটে আপনারা যদি আগে সিপিইউ লাগান সেক্ষেত্রে সিপিইউ এদিক সেদিক সরে যাওয়ার ভয় থাকে, এজন্য আমি সোয়াপ করার ক্ষেত্রে আগে ন্যান্ড আইসি লাগিয়ে থাকি। তবে নিয়মিত আগে সিপিইউ লাগানো, সিপিইউ লাগায় আপনার ভ্যালু আপনার পাওয়ার সাপ্লাই দিয়ে রিডিং দেখে নেওয়া, কিন্তু আমার কনফিডেন্স আছে এই জন্য আমি ন্যান্ড আইসি আগে লাগাচ্ছি। ন্যান্ড আইসি আগে লাগাই কারণ ন্যান্ড আইসি লাগাতে গেলে অনেক হিট লাগে, ন্যান্ড আইসির বলগুলো অনেক বড় বড়। আর তাছাড়া আমি 138°C দিয়ে রিভলিং করে নিয়েছি, তেমন একটা হিট লাগে নাই ন্যান্ড আইসি লাগানোর ক্ষেত্রে। আর এখন আমরা ন্যান্ড আইসি লাগানোর পরে সিপিইউ লাগাবো। যে মাদারবোর্ডটি আমরা আইক্লাউড বোর্ড নিয়েছিলাম, আর এই মাদারবোর্ডের সিপিইউ ন্যান্ড আইসি আমি আলাদাভাবে রেখে দিয়েছি, এটি এই ভিডিওর লাস্টে আমি দেখাবো। এই মাদারবোর্ডের আপনার ন্যান্ড আইসি, সিপিইউ আইসি, প্রোম আইসি আমি সাইডে রেখে দিয়েছি। এই মাদারবোর্ড থেকে 3টা আইসি খুলে রেখে দিয়েছি সাইডে, আর যে মাদারবোর্ডটি আমাদের ফোটা হয়ে গেছে ওই মাদারবোর্ডের 3টা আইসি এখানে লাগাবো। দেখতে পাচ্ছেন আমাদের সিপিইউতে একটি ময়লা আছে, ময়লাটি সুন্দর ফেলে দেওয়ার চেষ্টা করলাম। তারপরে সুন্দর করে সিপিইউটি সেন্টার পজিশনে দিয়ে রাখবেন। দিয়ে রাখার পর উপর থেকে আস্তে আস্তে হিট দিবেন। আর আমি মাদারবোর্ডটি যেহেতু সুরক্ষিত রাখার জন্য 4 সাইডে আমি হিটসিং টেপ ব্যবহার করেছি। আপনারাও হিটসিং টেপ ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এখানে হিট দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সেক্ষেত্রে পাওয়ার আইসি সাইডে অডিও আইসি সমস্যা হতে পারে, এই জন্য হিটসিং টেপ দিয়ে ঢেকে নিয়েছি যাতে মাদারবোর্ডটি সুরক্ষিত থাকে। যাই হোক, আমরা এখন সিপিইউ লাগানোর প্রসেস করতেছি। সিপিইউ লাগানোর শেষের দিকে যখন সিপিইউটি বসে যাবে তখন সাইড থেকে হালকাভাবে আলতো করে একটা ধাক্কা দিয়ে দেখবেন, ধাক্কাটা যেন অনেক বেশি না হয়। আর সিপিইউ যারা কাজ করেন তারা অবশ্যই সিপিইউ লাগানোর ক্ষেত্রে বলা লাগে না, তারা হয়তো এক্সপার্ট আছেন, কিন্তু আইফোনের কোনটা কি করলে কি হয় সেই বিষয়গুলো আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করার জন্য এই ভিডিওটি তৈরি করা। দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফোনটি, সেই ফোনটি এখন চালু অবস্থায় আছে। আমি চালু করার পর একটি পিকচার তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে আগের সেই মাদারবোর্ডটি। এখন আমরা সম্পূর্ণভাবে আপনাদের মাঝে কিভাবে ফোনটি চালু করলাম এবং আদৌ কি চালু হয় কি না বোর্ড সোয়াপ করলে, আপার বোর্ড সোয়াপ করলে, সেই সিস্টেমটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের ফোনটি কি চালু হয়েছে কি না সেটা দেখানোর চেষ্টা করব। এটি আমি সম্পূর্ণ আপার বোর্ড সোয়াপ করলাম। আমি প্রতিনিয়তই বোর্ড সোয়াপের কাজ করে থাকি, কিন্তু অনেক সময়ের কারণে
ভিডিও করা হয় না, সেজন্য এই ভিডিওটি তৈরি করা। দেখতে পাচ্ছেন আমাদের এটি সোয়াপ বোর্ড। আমরা ন্যান্ড আইসি, সিপিইউ আইসি, ইপ্রোম আইসি লাগানোর পর ফোনটি এখন মাদারবোর্ডটি এই পজিশনে আছে। দেখতে পাচ্ছেন, হয়তো আমি জুম করে দেখাইতে পারতেছি না, আমার ক্যামেরায় যতটুকু ধরছে সেইটা দেখানোর চেষ্টা করতেছি। আমরা যে 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 মাদারবোর্ডটি আমাদের নষ্ট হয়ে গেছিলো সেই মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন সাইডে। এই মাদারবোর্ডটি সাইডে এক কর্নারে ফোটা আছে, সেটা দেখতে পাচ্ছেন। আমি তো ভালো করে দেখাতে পারতেছি না ক্যামেরার কারণে। আর সিপিইউ আইসি, ন্যান্ড আইসি যেটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের সাইকেল আউটবোর্ড থেকে নেওয়া। আর ফোনটি সম্পূর্ণরূপে চালু হয় কিনা সেটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন, তারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এর পরবর্তীতে আপনাদের কোন ভিডিও আপনাদের সমস্যা হয়, কোন ভিডিও করলে ভালো হয়, সুন্দর একটি পরামর্শ দেওয়ার অনুরোধ রইল। আমি সেই সিস্টেম মোতাবেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সম্পূর্ণ আইফোন রিলেটেড, আইফোন আইপ্যাড রিলেটেড ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়তই পাবেন। ইনশাআল্লাহ আমি যদি সুস্থ থাকি আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি সম্পূর্ণভাবে বুট আপ নিয়েছে। এখন দেখা যাক যে আমাদের সম্পূর্ণভাবে রূপে চালু হয় কিনা। অ্যাপেল লোগো আসে অনেক সময়, অনেক ক্ষেত্রে আটকে থাকে, কিন্তু আমাদের দেখতে হবে সম্পূর্ণরূপে চালু হয় কিনা। আর যে মাদারবোর্ডটি আমরা নষ্ট, আর উপরে যে ন্যান্ড আইসি, সিপিইউ আইসি দেখতে পাচ্ছেন, এটি আইক্লাউড ন্যান্ড আইসি, সিপিইউ আইসি। আলহামদুলিল্লাহ আমাদের এত সময় কার্যক্রম সাকসেস। ধন্যবাদ, ভালো থাকবেন এত সময় আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।